কেন্দ্রীয় ছাত্র সংসদ ও হল সংসদ নির্বাচনের ভোট গ্রহণ। চাকসু নির্বাচনের সবশেষ খবর জানাতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শোয়েব রহমান ও হোসাইন জিয়াদ। শুরুতে চলে যাচ্ছি শোয়েব রহমানের কাছে। শোয়েব, ভোট গণনা কি শুরু হয়েছে? স্বাভাবিক পরিস্থিতি জানাবেন। মোর্শেদ, ভোট গণনা এখনো শুরু হয়নি, তবে ভোট গণনার যে প্রক্রিয়া সেই প্রক্রিয়াটি শুরু হয়েছে কয়েকটি কেন্দ্রে। আমি রয়েছি বিবিএ অনুষদে এবং এইখানেই মূলত শেষ বিকেলে এসে যে হট্টগোলটি হয় সেটি এই অনুষদে হয় এবং সেই হট্টগোলের একটা পর্যায়ে কিন্তু এখানে যারা প্রার্থী এবং একই সাথে যারা ভোটার রয়েছেন তাদের সাথে কিন্তু নির্বাচনী কর্মকর্তা যারা রয়েছেন তাদের সাথে হট্টগোল হয় এবং একটা পর্যায়ে কিন্তু যে প্রধান ফটক রয়েছে কেন্দ্রে সেই প্রধান ফটকগুলো বন্ধ করে দেওয়া হয়। কিছু ভোটার তখন আটকে পড়েন, ভোট দিতে পারেন না। পরবর্তীতে কিন্তু তাদের আসলে ভোট দানের যে সুযোগটি সেই ভোট দানের সুযোগটি করে দেওয়া হয় এবং এতক্ষণ পর্যন্ত মূলত এই কেন্দ্রের যারা নির্বাচনী কর্মকর্তা রয়েছেন তাদের সাথে কিছু শিক্ষার্থীর কথা চলে এবং সেখানে তারা আসলে দিনব্যাপী যে অনিয়মগুলোর অভিযোগ তারা করে এসেছিলেন, তারা বলছিলেন যে বেশ কিছু অনিয়ম হয়েছে বা আচরণবিধি লঙ্ঘনের ঘটনা ঘটেছে, সেগুলোর ব্যাপারে প্রশাসন কি সিদ্ধান্ত নিয়েছেন সেই বিষয়গুলো নিয়ে মূলত এতক্ষণ ধরে প্রশাসনের যারা নির্বাচনী কর্মকর্তা রয়েছেন তাদের সাথে এই পক্ষটির মূলত কথাবার্তা হয় এবং এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে কেন্দ্রটির পাশে বেশ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য রয়েছেন, পুলিশ রয়েছে, সেই সাথে এপিবিএন সদস্যরা রয়েছেন, র্যাব সদস্যরা রয়েছেন, নির্বাহী ম্যাজিস্ট্রেটও কিন্তু এসেছেন এবং এই মুহূর্তে কেন্দ্রটি তালা বন্ধ করে দেওয়া হয়েছে, দুটি গেটই বন্ধ রয়েছে এবং ভেতরে নির্বাচনী কর্মকর্তারা রয়েছেন। ধারণা করা হচ্ছে যে ভোট গ্রহণের কার্যক্রম শেষ হয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে নির্বাচনী যারা কর্মকর্তারা ছিলেন তারা ধীরে ধীরে বের হয়ে আসছেন, অর্থাৎ ভোট গ্রহণের যে কার্যক্রম সেটি কিন্তু এই কেন্দ্রটিতেও শেষ হয়েছে কিছুক্ষণ পরে। অর্থাৎ এখানে যেহেতু টানা ভোট গ্রহণ চলেছে, নির্বাচনী কর্মকর্তাদের কিছু প্রস্তুতির ব্যাপার রয়েছে, সেই সকল প্রস্তুতি সম্পন্ন করে পরবর্তীতে ভোট গণনার কার্যক্রমটি কিন্তু শুরু হবে এবং আমরা যেটুকু জেনেছি যে মূলত প্রতিটি কেন্দ্রের থেকে ফলাফল আসার পরে এই বিবিএ অনুষদ থেকেই কিন্তু যেই চূড়ান্ত ফলাফল সেই চূড়ান্ত ফলাফল এখান থেকে ঘোষণা করা হবে এবং সেই চূড়ান্ত ফলাফল ঘোষণার যে প্রস্তুতি সেই প্রস্তুতি কিন্তু এখানে চলছে। আমরা দেখেছি যে শিক্ষার্থী যারা রয়েছেন তারা বেশ কিছু অভিযোগ করেছেন দিনভর, যে মূলত কেন্দ্রের ভেতরে ঢুকে কিছু শিক্ষার্থী লিফলেট বিতরণ করেছেন, সেই অভিযোগটি যেমন রয়েছে তেমনি একই সাথে নির্বাচনের 100 মিটারের ভেতর কেন্দ্রের 100 মিটারের ভেতরে প্রার্থীদের প্রবেশের নিষেধাজ্ঞা ছিল, কিন্তু আমরা দেখেছি আসলে নির্বাচন কেন্দ্রগুলোর আশেপাশে সে ধরনের কোনো প্রতিবন্ধকতা তৈরি করা হয়নি, যে কারণে নির্বাচন কেন্দ্রের একেবারে ভেতরে পর্যন্ত প্রার্থীরা গিয়েছেন। এটি নিয়েও কিন্তু এক ধরনের অভিযোগ বিশৃঙ্খলা রয়েছে। তো সবকিছু মিলিয়ে খুব এই যে বড় দলগুলো রয়েছে তাদের বিরুদ্ধে কিছুটা অভিযোগ রয়েছে, বিশেষ করে ইসলামী ছাত্র শিবিরের ছাত্র সংস্থার বিরুদ্ধে অভিযোগ এসেছে এবং এইসব অভিযোগের মধ্য দিয়ে কিন্তু ভোট গ্রহণের কার্যক্রম শেষ হয়েছে। কিছুক্ষণ পরে ভোট গণনা কার্যক্রম শুরু হবে। মোর্শেদ, চাকসু নির্বাচনের আরও খবর জানবো সহকর্মী হোসাইন জিয়াদের কাছ থেকে। জিয়াদ, আপনি কোন কেন্দ্রে আছেন এবং ভোট গণনা শুরু হয়েছে কিনা সার্বিক পরিস্থিতি জানাবেন। বেশ উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। প্রায় সকাল 8টা থেকে আমরা দেখেছি যে ভোটারদের পদচারণায় মুখর ছিল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস এবং একটি নতুন ভোট দেখেছে আসলে এই বিশ্ববিদ্যালয় এবং আমরা 4টার কিছুক্ষণ পর পর্যন্ত কিন্তু ভোট গ্রহণ হয়েছে। আমি আছি আইটি ফ্যাকাল্টিতে, এখানে সরোয়ার্দী হলের যে ভোট গ্রহণ সেটি হয়েছে। প্রায় 4,500-4,500-এর মতো ভোটার এখানে ভোট দিয়েছেন। ছোটোখাটো কিছু অসঙ্গতি ছিল যেগুলো অমোছনীয় কালির ব্যবহার কিংবা কোনো জায়গায় অভিযোগ ছিল যে নির্দিষ্ট দূরত্ব যেতটুকু ছিল প্রচারণা না চালানোর সেতটুকুতেই প্রচারণা চালানো হয়েছে, সেই ধরনের অভিযোগগুলো ছিল। তারপরও কিন্তু বলা যায় যে এক কথায় একটা বড় ধরনের অসঙ্গতি ছাড়াই ভোট গ্রহণটি শেষ হয়েছে সেটি বলা যায় এবং এই মুহূর্তে ভোট গণনার যে কার্যক্রম সেটি শুরু হয়েছে। নির্দিষ্ট কেন্দ্রগুলো থেকে ভোটের ব্যালট বক্সগুলো নিয়ে আসা হয়েছে চেয়ারম্যানের রুমে এবং সেখান থেকেই মূলত গণনার প্রাথমিক কার্যক্রম শেষ হবে। এখানে প্রত্যেকটি কেন্দ্রে হল সংসদের যেই ভোট সেটির ফলাফল ঘোষণা করা হবে, এরপরে কেন্দ্রীয় যেই সংসদের ভোট সেটি গণনা করা হবে ঠিক তার পরে। এখন যেই জায়গাটি দেখছেন সেখানেই
ভোট প্রাথমিকভাবেই আসলে এক ধরনের পোলিং এজেন্টদের নিয়ে ভোটের কার্যক্রমটি চালাচ্ছেন গণনার, এবং আশা করা হচ্ছে 60 থেকে 65% ভোট গ্রহণ হয়েছে বলে আমরা বিভিন্ন সূত্রে জানতে পেরেছি, এবং 60 থেকে 65% ভোট গ্রহণের কথা যদিও কর্মকর্তারা বলেননি, বিভিন্ন জায়গায় আমরা পোলিং এজেন্টদের সাথে কথা বলে সেটি জানতে পেরেছি। এখানে ওএমআর মেশিনটি রাখা হয়েছে। প্রাথমিকভাবে যেই ভোট গণনার সেটি এখান থেকে শেষ হয়ে মূলত হল সংসদের যেটি সেটি ঘোষণা করা হবে, এবং বাকি যেই কেন্দ্রীয় সংসদ সেই কেন্দ্রীয় অর্থাৎ চাকসুর সংসদের যে ভোট সেটি ঘোষণা করা হবে মূলত বাণিজ্য অনুষদ থেকে, সেখানে নিয়ে যাওয়া হবে। এখানে একটি ওএমআর মেশিন রয়েছে, এবং নির্বাচনী কর্মকর্তারা যেটি বলছেন যে 7 থেকে 8 ঘন্টা সময়ের মধ্যে তারা ভোট যে ঘোষণা সেই ঘোষণাটি তারা দিতে পারবেন। সবচেয়ে বড় যে বিষয়টি দিনভর বলা যায় যে একটি দৃষ্টান্ত ছিল এই ভোটটি, বিভিন্ন প্রার্থীরা পাশাপাশি থেকে আসলে ভোট কার্যক্রম চালিয়েছেন, প্রচারণা চালিয়েছেন, ভোটারদের দৃষ্টি আকর্ষণের চেষ্টা চলছে। আপনি যেই কেন্দ্রটি সরাসরি যে ভোট গণনা কার্যক্রমটি দেখলেন, সেই কার্যক্রম কিন্তু বাইরে সিসিটিভি ক্যামেরায়ও একই সাথে দেখানো হচ্ছে। সিসিটিভি ক্যামেরায় অসংখ্য শিক্ষার্থী আমরা দেখছি যে বাইরে বড় পর্দায় এই ভোট গণনা কার্যক্রমটি তারা কিন্তু বাইরে একই সাথে পর্যবেক্ষণ করছেন। সেটি ছিল সবচেয়ে বড় কথা, যে ভোট বর্জনের যে একটি সংস্কৃতি থাকে বিভিন্ন জায়গায়। আমরা দেখেছি যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আসলে এখনও পর্যন্ত কোনো প্রার্থী 900 প্রার্থীর কোনো প্রার্থী এখনও ভোট বর্জনের ঘোষণাটি দেয়নি। এটি একটি স্বস্তির খবর বলা যায়। চাকসু নির্বাচনের ভোট গণনার সবশেষে জানাচ্ছিলেন সহকর্মীরা।